মাদারীপুরে মাসুম বিল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং কিশোর গ্যাং নির্মূলের দাবিতে শনিবার ডিসির বাসভবনের সামনে শহীদ মিনার সংলগ্ন সুকুনি লেক পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের সর্বস্তরের ছাত্র জনতা এই মানববন্ধনে অংশগ্রহণ করে। মাদারীপুর থেকে মোহাম্মদ রাসেল ব্যাপারীর প্রতিবেদন। মানববন্ধনে বক্তারা বলেন, মাসুম বিল্লাহর উপর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অপরাধীদের বিচারের দাবি জানান। একই সাথে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতব্বর, ছাত্র শিবির প্রতিনিধি সাব্বির মাহমুদ, কলেজ ছাত্রদল প্রতিনিধি মঞ্জুর হোসেন, যুগ্ম সদস্য সচিব অনিক, ছাত্রদল প্রতিনিধি সিয়াম, মুখপাত্র তুষার, সভ্যসাচী, ছাত্র শিবির প্রতিনিধি মুশফিক হোসেন, আহ্বায়ক নিয়ামতুল্লাহ, অ্যাডপ জুবায়ের আহমেদ নাফি এবং আহ্বায়ক ইখতিয়ার আহমেদ সাবিদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ সকলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং কিশোর গ্যাং নির্মূলে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং অধিকার আদায়ের সংগ্রাম করেছে, এখনো করছে এবং ভবিষ্যতে করার দৃঢ় সংকল্প করেছে। তাদের মধ্যে একজন আমাদের মাসুম বিল্লাহ। গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের শুরুতে মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনের সূচনা যার হাত দিয়ে হয়, মাদারীপুরের কয়েকজন ছাত্রনেতার মধ্যে অন্যতম ছাত্রনেতা মাসুম বিল্লাহ স্বেচ্ছাসেবী অঙ্গনের বেশ পরিচিত একটা নাম, একটা মুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানের সংগ্রামী সদস্য সচিব। এই মাসুম বিল্লাহর উপর সন্ত্রাসীরা সাম্প্রতিক সময় কিছুদিন আগে বর্বর নির্যাতনজনক হামলা চালায়। এই বর্বর নির্যাতনজনক হামলার প্রতিবাদে আজকে আমরা মাদারীপুরের সকল অঙ্গনের সকল শ্রেণী পেশার মানুষেরা একত্রিত হয়েছে। আমি মাদারীপুর জেলা ছাত্রদলের একজন কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়েছি। মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী সদস্য সচিব মাসুম বিল্লাহর এর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসীদের কোনো দল নেই। একজন কর্মী হিসেবে এই হামলার দ্রুত সুস্থ বিচারে আওতায় আনার দাবি জানাচ্ছি। এভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা থানা ভাঙচুর করে নিয়ে যেত, আমরা আপনাদের রক্ষা করেছি, কারণ আপনাদের উপরে আমরা সহযোগিতাশীল, আমরা আপনাদের পাশে থেকেছি। আমরা চাই আপনারা এখন আমাদের এই সময় আমাদের পাশে দাঁড়ান, কারণ আপনারা যদি এমন উচ্ছৃঙ্খল একটা মনোভাব নিয়ে আমাদের পাশে থাকেন তাহলে আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাব। তখন আইনের কোনো থাকবে না, মাননা থাকবে না, তখন আমরা নিজের হাতে আইন তুলে নেব। তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারাধীন অবস্থায় এদেরকে